এপিসোডের শুরুতেই ইউসিংকে দেখানো হয়, যে কিনা হ্যাপিংয়ের থেকে বেঁচে বাহিরে এসেছিল, যেখানে কিনা তার 3 বন্ধু বলাবলি করছিল ইউসিং তো বিয়ে করে আমাদেরকে ভুলেই যাবে। তখনই সেখানে ইউসিং আসে আহত অবস্থায়। তাকে এমন অবস্থায় দেখে ডাক্তার বন্ধু বুঝে যায় আর তাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেয়। এর পরের সিনে দেখানো হয় ইউসিং পুকুর থেকে উঠেছিল আর সে দেখা করার জন্য লুসিকে ডাকে। লুসিও সেখানে দেখা করার জন্য চলে আসে। তো ইউসিং লুসির সাথে দেখা করে তাকে বলে, সুইয়াংকে, আর তুমি আমার ব্যবহার করা জিনিস ওই মেয়েকে কেন দিলে? তুমি তো আমাকে বলেছিলে তোমার মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে, তাহলে তুমি রানী পরিবর্তন কেন করলে? তুমি বোধহয় জানো না এটা কত বড় অপরাধ। এখানে লুসিও বলে, আমি কোনো অপরাধ করিনি, হেপেং সত্যিই আমার বড় মেয়ে। লুসি আরও বলে, আমি তার জন্মদাতা বাবা। তো ইউসিং বলে, আমি তো জানতাম তোমার একটাই মেয়ে, আর সেটা হলো বায়ু। লুসি বলে, আমি এই ব্যাপারে আর কথা বাড়াতে চাই না। লুসি তাকে বলে দেয়, তুমি হেপেংকেই তোমার রানী হিসেবে মানো, আর তুমি যদি এটা না করো তাহলে তুমি খুব ভালো করেই জানো আমি কি করতে পারি। ইউসিং বলে, কিভাবে একটা গ্রামের বোকা মেয়ে তার রানী হতে পারে? আমি তো তাকে ডিভোর্সই দিব। লুসি বলে, আমার কাছে তো তোমাদের দুইজনকে ভালোই মানিয়েছে। লুসি বলে, আমার কাজ আছে, আমি এখন চলে গেলাম, আর আজকের রাতকে তুমি উপভোগ করো। পরের সিনে দেখানো হয় ইউসিংয়ের 2 বন্ধু সেখানে এসেছিল, গার্ড আর শেফ। তারা এসে হেপেংকে দেখে সত্যি সত্যি অবাক হয়ে যায় আর বলে, লুসি তো আসলে আমাদেরকে ঠকালো। সুন্দর মেয়েকে দেখিয়ে এই কেমন একটা মেয়েকে বিয়ে দিয়ে দিল। তার একটা বন্ধু বলে ওঠে, এই মেয়ের থেকে তো আমাদের দাসী অনেক সুন্দর আছে। ইউসিংও বলে, দেখেছো তো তোমরা, এই মেয়ে আসলেই আমার যোগ্য নয়। বন্ধু সে বলে ওঠে, এই মেয়ে তো তোমার নখেরও যোগ্য নয়। ইউসিং বলে, তুমি ঠিকই বলেছ। এরপরে সে একজনকে বলে হেপেংয়ের গায়ে পানি ঢেলে দিতে। ডাক্তার তো হেপেংয়ের গায়ে পানি ঢেলে দিতই। তখনই সেখানে লুসি এসে বলে, আমার মেয়ের যদি কিছু হয়েছে তাহলে আমি তোমাদের কাউকেই ছাড়ব না। এটা শুনে তারা সবাই ভয় পেয়ে যায়। ইউসিং বলে, সব জায়গায় এই লুসি কোথা থেকে চলে আসে? সকালে হেপেংয়ের পার্সোনাল মেড তাকে ঘুম ভাঙাতে চলে আসে। শুভ সকাল রানীমা। হেপেং এটা শুনে বলে, তুমি চাইলে আমাকে আমার নাম ধরে ডাকতে পারো। তো মেয়েটি তাকে বলে, আমি এটা করতে পারবো না, কেননা আপনি হলেন রানী। হেপেং মেয়েটিকে বলে, সুইয়াং কোথায়? তো মেয়েটি তাকে বলে, সে আপনার জন্য বাহিরে অপেক্ষা করছে। মেয়েটি আরও বলে, তাড়াতাড়ি রেডি হয়ে আসতে। এই জন্য হেপেং তাড়াতাড়ি রেডি হয়ে সেখানে চলে আসে। যেখানে আসতেই ইউসিং তাকে বলে, আমাদের তাড়াতাড়ি যাওয়া উচিত। তো হেপেং বলে, এত তাড়াতাড়ি যাওয়া সম্ভব নয়, কেননা কাল থেকে আমি কিছুই খাইনি। হেপেংয়ের পার্সোনাল মেড বলে ওঠে, নিয়ম তো নিয়মই, আপনার এখনই সেখানে যাওয়া উচিত। এখানে ইউসিং ভাবে, হেপেং যদি ক্ষুধায় সবার সামনে অজ্ঞান হয়ে যায় তাহলে তার মান সম্মানের তো 12টা বেজে যাবে। তাই হেপেংকে সে বলে, সেখানে যাওয়ার আগে আমরা খেয়েই যাব। হেপেং তাকে বলে, তুমি আসলেই অনেক ভালো। এরপরই সেখানে খাবার চলে আসলে হেপেং খাওয়া শুরু করে দেয়। হেপেং ইউসিংকে বলে, সুইয়াং তুমি খাবে না? তো ইউসিং তাকে বলে, না তুমিই খাও, আমার ক্ষুধা মরে গেছে। হেপেং বলে, দেখো এখানকার রুটি কত ছোট ছোট, এই জন্যই তুমি হয়তো আগে থেকে অনেক শুকিয়ে গেছো। ইউসিং তাকে আরও বলে, লুসির তো কেবল একটি মেয়ে, যে কিনা বায়ু, তাহলে তুমি কিভাবে চলে আসলে? হেপেং বলে, সেটা আমিও জানতাম না, আমার মা হঠাৎই কাল বলে ওঠে আমার বাবা লুসি। ইউসিং কিছু খাওয়ার জন্য চপস্টিক নেয়, কিন্তু সে চা খায়। হেপেং তাকে বলে, তোমার এসব পছন্দ, তুমি আমাকে লাভ লেটারে লিখে বলেছিলে। ইউসিং বলে, তাহলে তো তুমি আমার ব্যাপারে সব জানো। এখানে হেপেং বলে, হ্যাঁ, কেননা পুরো 5 বছর ধরে আমরা একে অপরকে লাভ লেটার দেওয়া নেওয়া করি। ইউসিং অবাক হয়ে বলে, 5 বছর? এটা শুনে ইউসিং অবাক হয়ে যায়। আর এই সিনের মাধ্যমে এই ড্রামাটির এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়।